ধীরে ধীরে গরিব হয়ে যাওয়ার কারণ। মানুষ প্রায়ই ভাবে গরিবই শুধু অর্থনৈতিক সমস্যা, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে গরিবী বা বরকতের অভাব শুধু অর্থের ঘাটতি নয়, বরং এটি আল্লাহর বরকত উঠিয়ে নেওয়ার ফলও হতে পারে। কুরআন ও হাদিসের আলোকে দেখা যায় কিছু নির্দিষ্ট কাজ আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়, যার ফলেই ধীরে ধীরে রিজিকে সংকট আসে। ১. পাপ ও গুনাহের আধিক্য। আল্লাহ তাআলা বলেন, আর যদি জনপদের লোকেরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমি তাদের কর্মের কারণে শাস্তি দিলাম। সূরা আরাফ ৯৬ নং আয়াত। অর্থাৎ যখন মানুষ পাপাচারে লিপ্ত হয়, অর্থাৎ সুদ, মিথ্যা, অন্যায়, পরনিন্দা, হারাম উপার্জন, তখন আল্লাহ বরকত তুলে নেন। ফলশ্রুতিতে ধীরে ধীরে রিজিক কমে যায়, অজান্তেই গরিবী নেমে আসে। ২. হারাম উপার্জন ও অসৎ ব্যবসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম উপার্জনে পুষ্ট হয় তার জন্য জান্নাত হারাম। মুসনাদ আহমদ। হারাম অর্থ যেমন সুদের ব্যবসা, ঘুষ, জালিয়াতি, মিথ্যা বলে বিক্রি করা, অন্যের হক মেরে খাওয়া, এগুলোর মাধ্যমে সামরিক ধন আসলেও সেটিতে বরকত থাকে না। ধীরে ধীরে সেই সম্পদ হারিয়ে যায়, কখনো রোগে, কখনো অযথা ব্যয়ে, আবার কখনো পরিবারের বিপর্যয়ে। ৩. নামাজ ও ইবাদতের অবহেলা। নামাজ রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। আল্লাহ বলেন, তোমার পরিবারকে নামাজে আদেশ কর এবং নিজেও তাতে দৃঢ় থাক, আমি তোমার রিজিকের দায়িত্ব নেব। সূরা তাহা ১৩২ নং আয়াত। যখন কেউ নামাজ ত্যাগ করে, তখন তার জীবনে মানসিক চাপ, অনিশ্চয়তা এবং রিজিকের সংকট দেখা দেয়। নামাজ বরকত আনে, আর নামাজহীনতা ধীরে ধীরে সেই বরকত কেড়ে নেয়। ৪. জাকাত না দেয়া। জাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করে না, আল্লাহ তা থেকে বরকত উঠিয়ে নেন। ইবনে মাজাহ। জাকাত শুধু দরিদ্রের অধিকার নয়, এটি ধনীর সম্পদকে পবিত্র করে। তাই কেউ যদি জাকাত বন্ধ করে দেয়, তার সম্পদে হারাম মিশে যায় এবং ধীরে ধীরে সে গরিব হতে থাকে। ৫. অপচয় ও অহংকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল ২৭ নং আয়াত। অপচয় মানে শুধু অর্থ নষ্ট নয়, বরং অহেতুক জাঁকজমক, বিলাসিতা, প্রদর্শন, যা আল্লাহর অপছন্দনীয়। অপচয় ও অহংকারের মাধ্যমে মানুষ নিজের রিজিক নিজের হাতেই ধ্বংস করে ফেলে। ৬. আত্মীয়তা ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার রিজিক সংকুচিত হয় এবং তার আজু কমে যায়। বুখারী ও মুসলিম। আজকের যুগে ছোট ছোট কারণে ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, আত্মীয়দের প্রতি ঘৃণা পোষণ করে, এটাই বরকত হ্রাসের অন্যতম কারণ। ৭. সকালে অলসতা ও কাজ ফেলে রাখা। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালকে বরকত দান করুন। আবু দাউদ। যারা সকালে দেরি করে, কাজ ফেলে রাখে, দিনের শুরু অলসতায় নষ্ট করে, তারা এই বরকত থেকে বঞ্চিত হয়। ফলশ্রুতিতে জীবনে রিজিকের প্রবাহ কমে যায়। ৮. অকৃতজ্ঞতা ও অভিযোগের স্বভাব। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব, কিন্তু যদি অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন। সূরা ইব্রাহিম ৭ নং আয়াত। অর্থাৎ যার জীবনে সব সময় অভিযোগ, অসন্তোষ এবং আল্লাহর দেওয়া নিয়ামতের কদর নেই, তার রিজিকের দরজাও সংকুচিত হয়ে যায়। চলুন এবার জেনে নেই এর সমাধান কি। ১. নামাজ ও জিকিরের প্রতি দৃঢ় হও। ২. উপার্জনে হালাল নিশ্চিত করো। ৩. নিয়মিত জাকাত ও সদকা দাও। ৪. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ৫. সকালে তাড়াতাড়ি উঠো ও আল্লাহর স্মরণে দিন শুরু করো।
6 অপচয় ও অহংকার ত্যাগ করো। 7 আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, গরিব হওয়া সবসময় অভিশাপ নয়, অনেক সময় এটি আল্লাহর পরীক্ষা। কিন্তু যখন মানুষ নিজেই পাপ, হারাম ও গাফিলতিতে নিজের রিজিক নষ্ট করে, তখন সেই গরিবই সতর্কবার্তা হয়ে আসে। তাই আমাদের উচিত প্রতিদিন নিজের আমল পর্যালোচনা করা, আল্লাহর দিকে ফিরে আসা এবং বরকতের দোয়া করা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য রিজিক এমন জায়গা থেকে দেবেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 2:3 নং আয়াত।